আসসালামু আলাইকুম। গত দুদিন আগে যে ঘটনাটা ঘটে গেল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর দিয়ে, আমরা কেন পুরা বিশ্ব স্তব্ধ। এতগুলা স্টুডেন্ট নিহত হলো এবং পুড়ে যাওয়ার যন্ত্রণায় তারা যে এখন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় কাটাচ্ছে, সেই মা বাবাদের কি যে অবস্থা চলছে আর এই স্টুডেন্টদের যে কি চলছে, যন্ত্রণা, পুড়ে যাওয়ার যন্ত্রণা এক আল্লাহ জানে, ওরাই জানে। আর যে পাইলট নিহত হলো সেই পাইলটের মা বাবা, বোন, ওয়াইফের মনের যে কি অবস্থা, সেটা এক আল্লাহই জানে। যখন একটা বিমানে কোনো পাইলটকে প্রশিক্ষণের জন্য বসানো হয়, আমার কাছে মনে হয় যে সেই বিমানটা ভালো করে চেক করে সব কিছু ঠিক আছে কি না, সেটা সেই পাইলট ঠিকভাবে চালাতে পারবে কি না, সব কিছু চেক করে সেই পাইলটকেই বসানো উচিত। তো আমরা কেন এটা হলো না, আসলে এটা আমরা জানি না। কারণ এই যে একজন পাইলট, সে যে পাইলট হয়েছে, কত পরিশ্রম, কত কষ্ট যে তাকে করতে হয়েছে, এর জন্য শ্রম দিতে হয়েছে, এর জন্য তার মা বাবা, বোন, আত্মীয় স্বজন সবাই, সে যখন পাইলট হয়েছে সবাই যে কত খুশি হয়েছে, সেটা তো এক আল্লাহই জানে। কিন্তু যখন প্রশিক্ষণ জন্য কোনো পাইলটকে বসানো হয়, আমাদের কাছে মনে হয় সেই প্লেনটা ভালো করে চেক করে বসানো উচিত ছিল, তাহলে এইভাবে আর মার বুক খালি হতো না। আর এই প্লেনটা ক্রাশের কারণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কতগুলো স্টুডেন্ট নিহত হলো, আহত হলো, টিচার আহত হলো, কর্মচারীরা আহত হলো, টিচার নিহত হলো। কি কষ্ট, কি যে কষ্ট। মা বাবা সকালে যে রেডি করে বাচ্চাদেরকে স্কুলে পাঠালো, সেই মা বাবা মনে হয় জানতেও পারে নাই যে আজকেই তার বাচ্চার স্কুলের শেষ দিন। কি কষ্ট, আসলে এরকম কষ্ট, এই কষ্ট সহ্য করার মতো না, এই কষ্ট আসলে সহ্য করার মতো না, সহ্য করার মতো না। এখন বর্তমানে যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, স্টুডেন্টরা, টিচার, কর্মচারী হসপিটালের বেডে কাটাচ্ছে, তাদের মা বাবার মনের যে কী প্রতিক্রিয়া চলছে,
তাদের মনোযোগ কীভাবে কাটাচ্ছে এক আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আমরা সবাই তাদের জন্য অনেক অনেক দোয়া করব, অনেক অনেক দোয়া। সেই মার জন্য দোয়া, সেই পাইলটের মার জন্য অনেক অনেক দোয়া করব আমরা। সেই কষ্ট সহ্য করার মতো শক্তি যেন আল্লাহ তার মাকে দেয়, বাবাকে দেয়, বোনকে দেয়, ওয়াইফকে দেয়। এই ধরনের দুর্ঘটনা যেন আর কোনো দিন বাংলাদেশের মাটিতে না ঘটে। আল্লাহর হস্তে যখন কোনো পাইলটকে বসানো হবে প্রশিক্ষণের জন্য, সব কিছু যাচাই বাছাই করে তখন তাকে বসানো উচিত, আমরা যেটা মনে করি। আমাদের এখন সবার তাদের জন্য দোয়া করা ছাড়া, দোয়াই বেশি করে করতে হবে তাদের সবার জন্য। দেশ বিদেশে যে যেখানেই আছে সবাই শুধুমাত্র তাদের জন্য দোয়া করব। আর ওদের চিকিৎসার জন্য যে ধরনের ব্যবস্থা হসপিটালগুলো নিচ্ছে আরও যেন বেশি করে নেয়, তাদের তাড়াতাড়ি সুস্থতার জন্য সেই ব্যবস্থা যেন করে। আমরা আল্লাহর কাছে দোয়া করব সেই বাচ্চাগুলার টিচার যারা হসপিটালের বেডে কাটাচ্ছে, আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আমরা তাদের জন্য বেশি বেশি করে দোয়া করব এবং সবার জন্য আমরা দোয়া করব। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।